নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আজকে দেখাবো একটা নতুন রান্না, লাউ আলু আর ডাল দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। তোমরা দেখে নাও, এখানে সব কাটা আছে, একদম কমপ্লিট। লাউ আলু আর এখানে ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে মশলা একবারে কমপ্লিট। এখানে সব একসাথে মশলাগুলো আছে, কিন্তু যেহেতু এই রান্নাটায় খুব একটা মশলা ইউজ হবে না, এই জন্য সব মশলাগুলো একসাথেই আছে। আর এখানে আমি ডালের বটিগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। কেন, তোমরা সকলেই জানো লাউয়ে আলুর তরকারিতে ডালের বড়িটা মাস্ট, আর যেহেতু শীতকাল আমাকে এটা দিতেই হবে। আর এই সবজিটা দেখো তোমরা, আমি রান্না করছি, তোমরা এক এক করে খুলে দেখতে থাকো। দিয়ে দিয়েছি সেই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। যেহেতু লাউটা একদমই নরম জিনিস, লাউটা দিলেই সাথে সেদ্ধ হয়ে যাবে, খুব একটা টাইম নেয় না। আর যেহেতু লাউয়ের সাথে আলুটা আছে, আলুটা সেদ্ধ করার একটা দরকার আছে, এই জন্য আলুটাই আগে দিলাম। হ্যাঁ, এবার এক এক করে সব আলুগুলো দিয়ে আমি কমপ্লিট করলাম। এবার এক এক করে মশলাগুলো দেখবো, লাউ দেবো, ডাল দেবো, তোমরা দেখতে থাকো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে, কার কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করবে রান্নাগুলো কেমন হচ্ছে। দেখো, আলু তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ, যাতে আলুটা সুন্দর করে তাড়াতাড়ি মশে যায়। যাই হোক, তো আমাদের যেটা বললাম, তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করবে। আর আমার কিছুদিন ধরে আমি একটা অনুষ্ঠানে ছিলাম বলে আমি ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য দুঃখিত। এবার এক এক করে সব ভিডিওগুলো আসবে। আর আমারও কিছু ব্যক্তিগত প্রবলেম ছিল, মাঝে মধ্যে এই প্রবলেমগুলো হচ্ছে, আমি কেন বুঝতে পারছি না কেন, হয়তো আমার কাজ সূত্রে হচ্ছে। যাই হোক, প্রবলেম থাকলেও কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। আমি দিয়ে দিলাম মশলাগুলো। এখানে মশলার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হালকা একটু লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে এক এক করে সব আর বাকি যা মশলাগুলো আছে দিয়ে দেবো। লাউটাও দিয়ে দেবো। যাই হোক, তো আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কেউ কমেন্ট করতে ভুলবে না একদম। দেখো, আমি এবার মশলাগুলো দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি লাউগুলো আস্তে আস্তে। লাউগুলো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটা তৈরি করবো। পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে, যেহেতু অনেকগুলো লোক, প্রায় ধরো এখানে 80-90টা লোক, আর লাউ যেহেতু কাটলে অনেক হয়। দেখো, তখন প্রথমে তোমরা দেখলে লাউ হয়ে একদম কড়াই ভর্তি, আর একদম এখন কড়াই একদম ছোট হয়ে গেছে। লাউ কমে গেছে। যাই হোক, এবার দিয়ে দিলাম ডালটা, কেন ডালটাও সেদ্ধ হওয়ার বিষয় আছে। আর যেহেতু এই রান্নাতে আমি জল ইউজ করবো না একদমই, তাই এই যে জিনিসগুলো সেদ্ধ হওয়ার বিষয় আছে, সেই জিনিসগুলো কিন্তু আগে দিয়ে দিতে হবে। তোমরাও চেষ্টা করবে এইভাবে রান্না করলে পরে লাউয়ে জল না দেওয়ার। আর যদি ব্যক্তিগতভাবে যদি জল দিতেই হয়, তাহলে গরম জলে তোমরা ইউজ করবে। দেখে নাও, রান্না কমপ্লিট আজকের মতো এখানেই। হর হর মহাদেব। কার কেমন লাগছে রান্না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর রান্নাটা খেয়ে অবশ্যই জানাবে কেমন হয়েছে।